আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো রাতে এখন শাক আনছে, তো শাকগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে রাখছি। তো এদিকে লাল শাকগুলো কেটে নিচ্ছি, লাল শাক আর সরিষা শাক। তো এগুলো লাল শাক আর ওই সাইডেরগুলা সরিষা শাক। এই তো এখন সকাল হয়ে গেল, তো সকালে নাস্তার জন্য ডিম ভাজছি। তো ডিমে এই ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এর সাথে সাথে একটু সরিষা শাকও দিছি কুচি করে কেটে। তো এইভাবে ডিম ভাজি করলে ডিম ভাজিটা খেতে ভালো লাগে। সরিষার একটা ঘ্রাণ কয়, ঘ্রাণটা আর কি অনেক সুন্দর। তো ওদিকে রুটি বানায় রাখছি, রুটি কিছু ভেজেও ফেলছি, পরোটা ভাজছি। তো শাকটা দেওয়াতে একটু ডিমটা আর কি সময় লাগতেছে, তবে শাকটা দেওয়াতে বেশি দিই নাই, অল্প একটু দিছি। ধনিয়া পাতা যেমন দেয় ধনিয়া পাতার পাশাপাশি দিছি। তো ওদিকে চা হচ্ছে, তাই আর কি। কিন্তু শাকটা দেওয়াতে ডিমটা অনেক ভাল লাগে, ঘ্রাণটা ভাল লাগে। তো এইভাবে খেয়ে দেখবেন। টিকিয়া এখানে অনেকগুলো ধনিয়া পাতা আছে, এই যে পানি ফল, বেগুন, সিম আছে, কাঁচামরিচ। তো আজকে বেগুন ভর্তা বানানো হবে, সিম ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। এখানে মাছও ভিজায় রাখছি, মাছগুলো ভুনা করব পেঁয়াজ দিয়ে। আর দুপুরে ভর্তা বানাবো, ডিম ভাজবো, বউয়া বানাবো এজন্য। তো এই তো নাস্তাটা রেডি হয়ে গেল, এখন খেতে বসলাম। তো জানালাটা কিন্তু খুলি নাই, লাগানোই, এমনিতেই রোদ আসে, অনেক রোদ তো, থায়ের ভিতর দিয়ে রোদ আসছে। হ্যাঁ, ডিমটা খাইতে ভালো হয়েছে। সরিষার একটা ঘ্রাণ। আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন, এভাবে ভেজে ভাল লাগবে। তো যে তরকারিও ছিল, ওটাও গরম করে নিছি। তো মেয়েরা খাচ্ছে, আমিও খাচ্ছি। ডিম ভাজাটা সরিষা শাক দেওয়াতে ঘ্রাণ খাইতে এমনি ভালো লাগে। এদিক দিয়ে বিছানাগুলো গুছাই নিচ্ছি, বিছানাগুলো ঝেড়ে রান্নাঘরের কাজের ফাঁকে ফাঁকে। ও, বিছানাটা তো আমি ঝাড়ছি না, আমার মেয়ে ঝাড়ছে, মেয়ে ঝাড়তেছে। আমার ছোট মেয়ে আবার টুকটাক কাজ করে। আর এদিক দিয়ে বেগুনটা পোড়া দিছি, তো পোড়াটা প্রায় হয়ে যাচ্ছে। আর ওটাতে প্রেশার কুকারে আলু আর সিম সিদ্ধ বসাইছি। আর এই যে এগুলো সরিষা শাক ভর্তা বানাবো। সরিষা আর ধনিয়া পাতাগুলো কেটে নিছি। সরিষা শাকের ভর্তাটা অনেক মজা, করে দেখবেন। তো
তো আজকে ধনিয়া পাতা বেশি করে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবো। আর সরিষার শাকে ওই দিব ধনিয়া পাতা কাঁচামরিচ রসুন। এই তো আলু সিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এক চুলায় দিয়ে দিছি সরিষা শাক, সাথে রসুন পেঁয়াজ ধনিয়া পাতা, আর আরেক চুলায় শুধু ধনিয়া পাতা সাথে রসুন আর পেঁয়াজ বেশি করে দিছি। ওটা শুধু ধনিয়া পাতা আর কাঁচামরিচও আছে, ওটা শুধু ভর্তা বানাবো এইভাবে। আর বেগুনটা পুরা দেওয়া হয়ে গেছে। এই তো আলু আর সিমগুলো নামাই নিচ্ছি। তো প্রেশার কুকারে দিলে আলু আর সিম একসাথে দিছি, দুইটা শীষ দিয়াতেই মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো সব ভাজা পোড়া হওয়ার পরে বোয়াটা বসাই দিছিলাম। এদিক দিয়ে বোয়াটা হয়ে গেছে, আর একটু হবে। মাঝে মাঝে বোয়া বানাই, ভাল লাগে খাইতে। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে তারপর একদিন আবার বোয়া বানাই। তো বোয়াটা সাদা করেই বানাইছি। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। অনেক আইটেমের ভর্তার সাথে সাদা বোয়াটাই ভালো লাগে। ভর্তার জন্য সব কিছু রেডি করে দিছি। এদিকে সব কিছু রেডি হয়ে গেছে, এখন ভর্তাটা বানাবো। প্রথমে ধনিয়া পাতার ভর্তাটা বানাই নিচ্ছি, ধনিয়া পাতা কাঁচামরিচের ভর্তাটা। ধনিয়া পাতা আর কাঁচামরিচের ভর্তাটা অনেক ভালো হয়েছিল, বেশি করে রসুন পেঁয়াজ দেওয়া হয়েছিল। সরিষা পাতা ভর্তাটাও মজা হয়েছে। এই যে এটা সরিষা পাতা ভর্তা, এটাতেও কাঁচামরিচ সব ধরনের যা যা দিতে হয় ভর্তা সব দিছি। দুইটা শুকনা মরিচও দেওয়া হয়েছে। তো ভর্তাগুলো কিন্তু আমার মেয়ে বানাচ্ছে। তো এই যে বেগুন ভর্তা, বাকি দুটো আমার মেয়েই বানাইছে। আর আমার মেয়ের আবার ভর্তা বানাইতে অনেক শখ লাগে। ভর্তার জন্য সব আয়োজন করলেই বলবে যে দাও আমি বানাই। তো ভালোই হয়, আমার একটু হেল্প হয়। তো ওই যে পাটায় বেটে দুই ধরনের ভর্তা বানাইছে, আর এই যে এখানে বেগুন ভর্তা, আলু ভর্তা, সিম ভর্তা। সিম ভর্তাটাও পাটায় বেটেই বানাইছে, তিন আইটেমের। তো এদিকে আমার মেয়ে বানাচ্ছে, আর ছোট মেয়ে আবার ভিডিও করে দিচ্ছে, আর আমি আবার ছিলাম ঘরে নামাজ পড়তেছি। আমি ওদিক দিয়ে আমার সব কাজ সেরে গোসল করে নামাজ পড়তেছি। তো ওরা এই পাশ দিয়ে ভর্তা বানাচ্ছে। এই তো বেগুন ভর্তাটা হয়ে যাওয়ার পর আলু ভর্তাটা বানাই নিচ্ছে। আমার মেয়ে মেহেন্দি দিছে, তো মেহেন্দিটা বারবার দেখাচ্ছে। আমার মেয়েদেরও ভর্তা বউয়া এগুলো অনেক পছন্দ। ছোট মেয়ে তো যতই ঝাল হোক বেশি বেশি করে ভর্তা খাইব। বউয়ার সাথে ভর্তাটা বেশি, ভাতের সাথে অত খায় না, কিন্তু বউয়ার সাথে ভর্তাটা বেশি খায়।
ধনিয়া পাতা দিয়ে দিল। ধনিয়া পাতা তো এখন ভর্তাটা বাকি ছিল, ওটাও বানাই নিচ্ছে। আমি বলছিলাম হাতেই বানাইতে, বলতেছে না পাটায় বেটেই বানাই, পাটায় বাটতে আর ভাল লাগে। একটু সময় লাগে বানাতে, তারপরও বানাবে। তো বানানো শেষ। তারপর ছোটো মেয়ে আবার পাটায় মাখা ভাতটা, মানে বোয়া ভাত যেটাই হোক, অনেক পছন্দ করে। তো বলতেছে পাটাটা ধোয়ার আগে আমার একটু পাটায় ভাত মাখায় দিও। তো ওই যে ভাত মাখায় দিচ্ছে, খাবে। তো ভর্তা বানানো শেষ। তো এইখান থেকে একটু মাছ ভুনা করে নিচ্ছি রাতের জন্য। তো রাত্রে আর রান্না করব না, এই জন্য এখনই রান্না করে নিচ্ছি, কারণ ভর্তা তো আর রাতে খাবে না। ধোয়ার পরে অনেকগুলো বের হয়েছে থালা বাটি, তো সেগুলো ধুয়ে নিচ্ছি সাথে সাথে। আমি গোসল নামাজ সব কিছু শেষ করে এসে দেখি মেয়ের এখনও ভর্তা বানানো হয় নাই। তো ও মাত্রই হইলো। তো ভর্তা বানানোর পরে আমি এই যে তরকারিটা বসাইলাম আর বাকি কাজগুলো করে নিচ্ছি, কারণ রান্নার আশায় থাকলে এখান থেকে আবার গোসল নামাজ দেরি হয়ে যায়। তো এই তো ডিম ভেজে নিচ্ছি খাওয়ার জন্য বোয়া দিয়ে। একটা ভেজে ফেলছি আর একটা ভাজছি। তো এই যে খেতে বসে পড়লাম। 5 রকমের ভর্তা, ডিম ভাজা, গরম গরম বউয়া। মাশাল্লাহ, খাইতে অনেক ভালো হয়েছিল ভর্তাগুলো, তারপরে বউয়া। হ্যাঁ, অনেক মজা। ওইটা হাফিজা। আমার মেয়ে ভর্তা দেখাচ্ছে।
আমার মেয়ে বলতেছে দেখাও ভর্তাগুলো। তো এই তো চলে আসলাম সন্ধ্যায় চা বানাতে। তো চা বসাই দিছি, চাটা বলক চলে আসছে, আর একটু হবে। তো দুপুরে যে পানি ফলগুলো আনা হয়েছিল ওগুলো মানে বেছে নিচ্ছি খাওয়ার জন্য। তো মেয়েকে দিছিলাম একটা, মেয়ে মুখে দেয়া বলে যে এটা আবার কি, মানে মাঝে মাঝে বলে যে এই জিনিসটা কি, এই জিনিসটা মানে খেতে কেমন। তো আমি আজকে মানে সবজি কেনার সময় সবজিওয়ালা আলার কাছ থেকে রাখছি, কিন্তু ওরে দেওয়ার পরে ও আর বলে যে এটা তো কোনো স্বাদ নাই, মিষ্টি কম। পানি ফল তো এরকমই হয়। তো ওরা আর খায় নাই, আমি খেলাম। এগুলো কি? সিলে রাখছি কিন্তু ওরা খায় না। তো ওরা চা বিস্কিট খাচ্ছে, কলা খাচ্ছে। কি? তো ওদেরকে চানাচুর দিলাম, খাবে না, আমি খাচ্ছি। চানাচুরটা আমার পছন্দ, ওরা অত খায় না। তো নাস্তা খাওয়ার অনেক পরে, মানে 8টা না 9টা বাজে। তো ওই দেখেন কাঁচা তেঁতুল খাচ্ছে। তো কাঁচা তেঁতুল খাবে, এই জন্য আমি ওই সবজি নেওয়ার সময় যখন পানি ফল নিছি তখন ওই লোকটা আবার কাঁচা তেঁতুলও কি আনে প্রতিদিন। তো রাখছি, আমার বড় মেয়ে খাবে, বলে আমার জন্য তেঁতুল রাখো। এই কাঁচা তেঁতুল এখন বসে বসে এই যে লবণ, ফ্রিজে লবণ আর শুকনা মরিচ ডলে নিছে, মানে এগুলো দিয়ে খাচ্ছে। তা আমি আবার ওই সাইডে নামাজ পড়ছিলাম। কাঁচা তেঁতুল তো অনেক টক। তো এই তো দুপুরে যে মাছটা কষায় পানি দিয়ে তারপর নামায় রাখছিলাম, পুরোপুরি মানে রান্না করি নাই। তো এখন এই যে খাওয়ার আগে পুরোপুরি আর কি আরেকটু রান্না করে নিচ্ছি। আর এই দিক দিয়ে ভাতও বসায় দিচ্ছি। তো ভাতটা হয়ে গেছে, ঠিকা দিয়ে দিলাম। এই দেখেন ছোট্ট ছোট্ট কি কাচের বোতল, ওই, হ্যাঁ, বোতলগুলোর ভিতরে হাফিজা কি করছে, মাটি ভরছে, মাটি ভরা তারপরে গাছের থেকে ফুল ছিঁড়ে ফুল লাগায় রাখছে। সুন্দরই লাগে। এই যে বাইরের পরিবেশ। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।